কল্পনা করুন 2035 সাল, আপনার হাতে যে স্মার্টফোনটি আছে তার চিপ ডিজাইন হয়েছে বেঙ্গালুরুতে, আপনার মায়ের ক্যান্সারের ওষুধ তৈরি হয়েছে হায়দ্রাবাদে, আর যে মেট্রোতে করে আপনি অফিসে যাচ্ছেন তার টানেল বোরিং মেশিন তৈরি হয়েছে পুনেতে। আজ এটা স্বপ্ন মনে হতে পারে, কিন্তু 2026 সালের বাজেট এই স্বপ্নকেই বাস্তবে রূপান্তরিত করার রোড ম্যাপ দিয়েছে। 2026 সালের 1 ফেব্রুয়ারিতে নির্মলা সীতারাম যখন পার্লামেন্টে বাজেট পেশ করলেন, তখন বেশিরভাগ মানুষ খবর দেখছিলেন যে ইনকাম ট্যাক্স কমলো কিনা, কিন্তু আসল খবরটা ছিল এই বাজেটে লুকিয়ে আছে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের সুযোগ, যা ভারতের অর্থনীতির চেহারা পাল্টে দিতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই 7টা গোল্ডমাইন সেক্টর নিয়ে আলোচনা করব যেখানে সরকার বাজি ধরেছে, আর সেখানে আপনি এবং আমি সরাসরি বিনিয়োগ বা ব্যবসা করার সুযোগ পাবো। India's semiconductor mission, 12.2 lakh crore rupees, that's around 133 billion US dollars, to promote mining, processing, research and manufacturing. রাহুল একজন ফার্মাসিস্ট। সে ভারতের একটা কোম্পানিতে কাজ করে যেটা প্যারাসিটামল তৈরি করে। দিনে 10 ঘন্টা কাজ করে সে মাসে পায় 25,000 টাকা। আর অন্যদিকে তার একটা কলেজের বন্ধু আমেরিকায় ফাইজারের কাজ করে ক্যান্সারের বায়োলজিক ওষুধ বানায়। সে প্রতি মাসে পায় 8 লক্ষ টাকা। পার্থক্য কোথায়? ভারত সস্তা জেনেরিক ওষুধ বানায় যেখানে লাভ কম, কিন্তু আমেরিকা বায়োলজিক ওষুধ বানায় যেখানে লাভ বিশাল। এই একই গল্প চিপ ইন্ডাস্ট্রিতেও। আমাদের দেশে 20% চিপ ডিজাইনার আছে, কিন্তু আমরা কখনো নিজেদের চিপ ডিজাইন করি না। কোয়ালকম এবং ইন্টেল এরা ডিজাইনের মালিক, আর আমরা তাদের জন্য শুধু কাজ করে আসছি। পরিকাঠামোতেও একই অবস্থা। আমরা 12.2 লক্ষ কোটি টাকার মেট্রো, সেতু এবং রাস্তা বানাচ্ছি, কিন্তু যে টানেল বোরিং মেশিন বা ক্রেন দিয়ে এগুলো তৈরি হচ্ছে সেগুলো জার্মানি বা জাপান থেকে ইম্পোর্ট করা হচ্ছে। সোজা কথা, আমরা বিশ্বের কারখানা ছিলাম না, ছিলাম বিশ্বের সস্তা শ্রমিক। কিন্তু 2026 সালের বাজেটে সম্পূর্ণ খেলাটিকে পাল্টে দেওয়ার দাবি করছে। আমরা এখন শুধু মেক ইন ইন্ডিয়া চাই না, আমরা চাই ডিজাইন ইন ইন্ডিয়া। আর এর জন্য তিনি 7টা সেক্টরে বিশাল বিনিয়োগের কথা ঘোষণা করেছে। নাম্বার 1, বায়ো ফার্মা শক্তি, 10,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। ধরুন আপনার বাবার যদি ডায়াবেটিক্স থাকে তাহলে তিনি ইনসুলিন নেন, আর ক্যান্সারের রোগীদের জন্য আছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এগুলো হলো বায়োলজিক ওষুধ, এগুলো জীবন্ত কোষ থেকে তৈরি হয়, রাসায়নিক মিশ্রণ থেকে নয়। বায়োলজিক ওষুধের বাজার 2030 সালে 5 লক্ষ কোটি ডলার ছাড়িয়ে যাবে, কিন্তু এই বাজারে ভারতের শেয়ার মাত্র 3%। সরকার এখন আগামী 5 বছরে 10,000 কোটি টাকা দিয়ে এই সেক্টরকে গড়ে তুলবে। কিন্তু কথা হচ্ছে এর জন্য পরিকল্পনা কি? 3টা নতুন নিপার খোলা হবে এবং 7টা পুরনো নিপারকে আপডেট করা হবে। নিপার অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন, এবং 1000-এরও বেশি ক্লিনিক ট্রায়াল সাইট তৈরি হবে যাতে ওষুধ পরীক্ষা করা হবে। নাম্বার 2, সেমিকন্ডাক্টর মিশন 2.0, 40,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। আজ আপনার মোবাইল, ল্যাপটপ এবং গাড়ি সবকিছুতেই চিপ লাগে, কিন্তু এই চিপের 90% মালিক তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। ভারতে বিশ্বের সবচেয়ে বেশি চিপ ডিজাইনার আছে, কিন্তু আমরা ডিজাইনের পেটেন্ট পাই না। আমরা অন্যদের জন্য চিপ ডিজাইন করি, নিজেদের জন্য নয়। আর সেমিকন্ডাক্টর মিশন এই গেমটাকেই চেঞ্জ করবে। এখন শুধু চিপ অ্যাসেম্বলি নয়, আমরা নিজেদের জন্য চিপ ডিজাইনও করব। চিপ তৈরির কারখানাও বানাবো, চিপ তৈরির কাঁচামাল এবং সরঞ্জাম উৎপাদনও করব। আর এই দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছে টাটা ইতিমধ্যে গুজরাটে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্ট তৈরিও করে নিয়েছে। নাম্বার 3, রেয়ার আর্থ করিডর। আপনার মোবাইলের স্পিকার, ইভি গাড়ির মোটর এবং উইন্ড টারবাইন সবকিছুতেই লাগে এই আর্থ ম্যাগনেট। আর এই ম্যাগনেট বানানোর 90% ব্যবসা আছে চীনের হাতে। ভারতের কাছে বিশ্বের 5ম বৃহত্তম রেয়ার আর্থ আছে ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে, কিন্তু আমরা এগুলো শুধু কাঁচামাল হিসাবে রপ্তানি করি। এখন সরকার এই 4টি রাজ্যে রেয়ার আর্থ করিডর তৈরি করবে, যার ফলে এখানে খনি থেকে প্রসেসিং সমস্তটাই হবে। আর এর জন্য এনএমডিসি, বেদান্তা এবং ন্যালকোর মতো সরকারি এবং বেসরকারি মাইনিং কোম্পানিগুলো এই প্রজেক্টের সাথে অলরেডি যুক্ত হয়েছে। নাম্বার 4, রাসায়নিক উৎপাদন, 600 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। পেইন্ট, প্লাস্টিক এবং ইলেকট্রনিক্সে ব্যবহৃত রাসায়নিকের জন্য আমরা চীনের ওপর নির্ভরশীল। করোনার সময় চীন যখন সাপ্লাই বন্ধ করে দিল, আমাদের ইন্ডাস্ট্রি বিপাকে পড়লো। তাই এই ধরনের সমস্যা ভবিষ্যতে মোকাবিলা করার জন্য সরকার 3টা ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরি করবে, যেখানে প্লাগ অ্যান্ড প্লে মডেলের কোম্পানিগুলো দ্রুত প্রোডাকশন শুরু করতে পারবে। নাম্বার 5, কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট। ভারত 12.2 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রজেক্ট করেছে, মেট্রো, হাইওয়ে এবং বুলেট ট্রেন, কিন্তু টানেল বোরিং মেশিন, ক্রেন এবং লিফট সব জার্মানি এবং জাপান থেকে আমদানি করা হচ্ছে। তাই সরকার এখন এই মেশিনগুলোকে ভারতে তৈরি করার উদ্যোগ নিয়েছে। আর এর সাথে আরও একটা প্রজেক্ট যুক্ত আছে, শিপিং কন্টেনার তৈরি। বিশ্বের 85% কন্টেনার তৈরি করে চীন, আর ভারতেতে 10,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এলএনটি, অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এবং কঙ্কারের মতো জায়েন্ট কোম্পানিগুলো এই ডিলের প্রতি আগ্রহ দেখিয়েছে। নাম্বার 6,
টেক্সটাইল সেক্টর। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক, কিন্তু আমরা শুধু সুতো আর কাপড় রপ্তানি করি, হাইটেক টেকনিক্যাল টেক্সটাইল নয়, যেমন মেডিকেল মাস্ক এবং বুলেট প্রুফ জ্যাকেট। সরকার তার জন্য মেগা টেক্সটাইল পার্ক তৈরি করছে, যেখানে টেকনিক্যাল টেক্সটাইল, ইকো ফ্রেন্ডলি কাপড় এবং হস্তশিল্প সবকিছুই হবে। নাম্বার 7, ইলেকট্রনিক কম্পোনেন্টস। 40,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। ভারত মোবাইল অ্যাসেম্বল করে, কিন্তু সার্কিট বোর্ড, সেন্সর এবং ডিসপ্লে সব আমদানি করে। এতে ভ্যালু অ্যাডিশন মাত্র 10 থেকে 15%। তাই সরকার এখন ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম নিয়ে আসে, যাতে করে ভারতে এই কম্পোনেন্টসগুলি তৈরি হয়। এখন একটু থেমে ভাবুন, এই সব পরিবর্তনগুলো কেন জরুরি? নাম্বার 1, রুপির শক্তি বাড়বে, কারণ আমরা এখন যে আমদানি করি সেগুলো যদি ভারতেই তৈরি হয় তাহলে রুপির ওপর চাপ কমবে, সুতরাং মুদ্রাস্ফীতি কমবে। নাম্বার 2, অনেক জব ক্রিয়েট হবে। এই 60টি সেক্টরে 100 কোটিরও বেশি উচ্চ বেতনের চাকরি তৈরি হতে পারে। নাম্বার 3, ভারত রপ্তানিকারক হবে। আমরা শুধু আমদানি করব না, আমরা রপ্তানিও করব, বিশেষ করে বায়োলজিক ওষুধ, চিপস এবং টেক্সটাইলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর পরিকল্পনা এর বাস্তবায়ন হবে তো? ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো লাল দড়ির ফাঁস, বুঝলেন না? আমাদের দেশে কোনো প্রজেক্ট শুরু করতে হলে দরকার 50টা অনুমতি, 30টা নো অবজেকশন সার্টিফিকেট। সরকার ইজ অফ ডুইং বিজনেসের কথা তো বলছে, কিন্তু এর জন্য রাজ্য সরকারগুলিকেও সাথে আনতে হবে। তাই আপনি যদি একজন বিনিয়োগকারী হন, তাহলে এই 60টি সেক্টরের স্টকগুলো খুঁটিয়ে দেখুন। ছোট এবং মাঝারি কোম্পানিতে অনেক সুবিধা আছে। আপনি যদি একজন উদ্যোক্তা হন, তাহলে এই সেক্টরগুলোতে স্টার্ট আপ শুরু করার কথা ভাবুন। সরকারি দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। আর আপনি যদি একজন সাধারণ নাগরিক হন, তাহলে জেনে রাখুন এই বাজেট আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার সন্তান হয়তো ভারতে বসে বিশ্বমানের চিপ ডিজাইন করবে, বায়োলজিক ওষুধ তৈরি করবে এবং টেকনিক্যাল টেক্সটাইল রপ্তানি করবে। 2026 সালের বাজেট একটা নীরব বিপ্লব। এটা শুধু সংখ্যার পরিসংখ্যা নয়, এটা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। এখন শুধু দেখার পালা যে এটা বাস্তবে কতটা রূপান্তরিত হয়।